আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছে আমরা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আমরা প্রায় সময় মাঝে মাঝে আপনাদের মাঝে ব্লগগুলো উপস্থাপন করি, সেক্ষেত্রে আজকের ব্লগটা একটু স্পেশাল। আমরা বাইতুল মোকাররম প্রত্যেকটা আনাচে অজুস্থান এবং মসজিদের পুরো একটি আমরা সবগুলো দেখানোর চেষ্টা করবো। তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আপনারা আমাদেরকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো বাইতুল মোকাররম দক্ষিণ গেট, যেখানে স্টেডিয়ামের অপোজিট সাইডে অবস্থিত। আমরা এই মুহূর্তে প্রবেশ করতেছি বাইতুল মোকাররমের 1 নাম্বার গেট দিয়ে। আপনারা যারা বাইতুল মোকাররমের দক্ষিণ গেট দিয়ে আসবেন, আপনাদের জন্য খুবই সহজে আপনারা অজু স্থানে যেভাবে যাবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দক্ষিণ গেট দিয়ে ঢোকার পরে আপনারা সোজা হাতের বাম পাশে চলে যাবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। থেকে সোজা এখানে যাবেন, সেখান থেকে হাতের বাম সাইডে চলে যাবে। এই বাম সাইডে গেলে সেখানে অজুখানা লেখা রয়েছে, আপনারা এই জায়গাতে যাবেন। এখানে টয়লেট রয়েছে। বাম পাশ দিয়ে আসার পরে সোজা আপনারা ভেতরের দিকে চলে যাবেন। এই জায়গায় অজুর ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হলো বাইতুল মোকাররম দক্ষিণ গেট দিয়ে ঢোকার পরে এই জায়গাটা। এখান থেকে এখন আমরা ভেতরের দিকে যাব। তো চলুন আপনাদেরকে মসজিদের ভিতরের দৃশ্যটা দেখাই। এটা হলো বাইতুল মোকাররমের মসজিদের ভিতরের দৃশ্য। আমরা আস্তে আস্তে মেন মসজিদের ভিতরে যাব। অসাধারণ, মাশাআল্লাহ, অনেক সুন্দর করে মসজিদটি বানানো হয়েছে। এখন আমরা এখান থেকে এই গেটটা দেখার পরে, মসজিদটা দেখার পরে আমরা চলে যাচ্ছি। এখান থেকে আমরা এখন যাব বাইতুল মোকাররম উত্তর গেট, যেটা ওখানে যাব। তো এখানে দৃশ্যটা একেবারে অসাধারণ। তো চলুন আমরা উত্তরের যে উত্তর গেট যেটা রয়েছে, এখন আমরা আস্তে ধীরে ওই গেটটার দিকে যাই। হ্যাঁ, এটা হলো বাইতুল মোকাররমের উত্তর গেট।